Hello viewers, welcome to our YouTube channel FS Kitchen BD। আজকে আমরা আপনাদের মাঝে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তা হলো গরুর ব্রেন বা মগজ ভাজি। তা আমরা শুরুতেই কতটুকু গরুর ব্রেন বা মগজ নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, কয়েকটা তেজপাতা। তো এই ছিল আমাদের মশলার আইটেম। তো এই মশলাগুলো দিয়ে আমরা আজকে গরুর ব্রেন বা মগজ ভাজি করব। আমরা চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। তো প্যানটা গরম হয়ে আসার পর আমরা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসছে। এখন শুরুতেই আমরা আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা এগুলি দিয়ে দিলাম। তো এটা আমরা তেলে ভেজে নেব হালকা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। আর কিছুক্ষণ পর নেড়ে দেবো যেন এটা পুড়ে না যায়। তো এটাতে আমরা এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিলাম। একটা পেস্ট, ভালো একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখানে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলি একসাথে দিয়ে দিয়েছি। তো এটা হালকা ভেজে নেব। তো মশলাটা যেন পুড়ে না যায় বা কড়ার মধ্যে লেগে না যায়, সেই জন্য আমরা কিছুটা পানি দিয়ে নিলাম। তো এখন ঢেকে দিয়েছি তো মশলাটা ভালোভাবে কষানো হওয়ার জন্য। তো এই পর্যায়ে দেখছি মশলাটা ভালো একটা ফ্লেভারও চলে আসছে। তো কষানো আরও কিছুক্ষণ আমরা কষাবো। তো এখন আমরা এটাতে গরুর ব্রেন বা মগজ দিয়ে দিলাম, আর ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যেন মশলাটা ভালোভাবে মিশে যায়। এভাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। হালকা চুলার আঁচ মিডিয়াম লো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আমরা নেড়ে দিচ্ছি, আর মগজটাকে আমরা ভেঙে দিচ্ছি। একসাথে জমাটবদ্ধ হয়ে থাকলে মশলাটা ঢুকবে না। তো গরম হওয়ার পর এটা কিছুটা নরম হয়েছে, এই জন্য আমরা এটাকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। বারবার আমরা নেড়ে দেব যেন পুড়ে না যায় বা কড়ার মধ্যে লেগে না যায়। আবার একটু ঢেকে দিয়েছি, পানিটা শুকিয়ে যাবে এবং সিদ্ধ হোক, একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এখন একটা ভালো একটা ফ্লেভার চলে আসছে। কষানোটা প্রায় শেষের দিকে। আবার আমরা একটু ঢেকে দিচ্ছি। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এবারে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
একেবারে খোলা থাকলে ভাজিটা শুকিয়ে যেতে পারে, আর শুকিয়ে গেলেই পুড়ে যাবে। এই জন্য হালকা আমরা ঢেকে দিয়ে এটাকে হালকা জালে রাখবো যেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। এখন আবার আমরা একটু ঢাকনাটা তুলে দেখলাম যে ভালো একটা কালার চলে আসছে, সুইটেবল একটা কালার চলে আসছে। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আবার একটু ঢেকে দিলাম। এবার আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবারও এটাকে নেড়ে চেড়ে দেব যেন কড়ার মধ্যে লেগে না যায় বা পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর আবার চেক করে নিতে হবে। স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আবার আমরা একটু ঢেকে দিলাম। আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো এখন আমরা আবার এটাকে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন সুন্দর একটা কালার চলে আসছে। তো খেয়াল রাখতে হবে যেন কড়ার মধ্যে লেগে না যায়, এই জন্য কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। তো আমাদের কাঙ্ক্ষিত সেই গরুর ব্রেন বা মগজ ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে আমরা খুব সহজেই রেসিপিটা কমপ্লিট করতে পারি। খুব সুস্বাদু একটা খাবার। ধন্যবাদ সবাইকে।